বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালেহিনের 52 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যে অধ্যায়ে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপর অটল থাকার গুরুত্ব। আমরা 51 নম্বর পর্বতে কিছু আয়াত শুনেছি, যেসব আয়াতে ইস্তেকামাতের কথা বলা হয়েছে। দ্বীনের উপর অটল থাকার ব্যাপারে কিছু হাদিস নিয়ে আমরা আলোচনা করেছি। এখন প্রথম যে হাদিসটি এনেছেন, হাদিস সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস। সেখানে তিনি বলতেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? প্রশ্ন করলেন। কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক। সুফিয়ান বিন আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি ইসলাম সম্পর্কে কিছু বলুন যেটি নাকি আমার আর কাউকে প্রশ্ন করতে হবে না। আপনি আমাকে বলে দিন, যেন আমাকে ইসলাম সম্পর্কে আর কাউর কাছে প্রশ্ন না করতে হয়। আমাকে সংক্ষেপে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এমনি সংক্ষেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বলা হয় জামি' মানি'। কথা কম, অর্থ ব্যাপক বেশি। এমন আছে এক লাইনের কথা ব্যাখ্যা করতে গেলে আপনার কয়েক পৃষ্ঠা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাও একরকম কি ওহী। ওহী কয় প্রকার? একটা হইলো কোরআন, একটা হাদিস, দুটোটাই ওহী। কিন্তু যারা বলে আমি কোরআন মানে হাদিস মানি না, এটা হচ্ছে পথভ্রষ্ট। যে বলবে কোরআন মানে হাদিস মানি না, সে কি পথভ্রষ্ট। কারণ হাদিস মানা কোরআন মানা, হাদিস মানা কোরআন মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে কোরআন এসেছে, আবার হাদিস এসেছে। কোরআনটাও যেরকম ওহী, হাদিসটাও এভাবে ওহী। হাদিসের দ্বারাও দলিল, হাদিসটাও দলিল। কারণ কোরআনে বেশিরভাগ বিষয়ে কোরআনে কি বলে কি করেছে? সংক্ষেপ, শিরোনাম সংক্ষেপে বলা হয়েছে। আর হাদিসে এটা কি ব্যাখ্যা করেছে। আপনি হাদিস যদি না মানেন, তাহলে আপনি কোনো ইবাদত করতে পারবেন না। সেজন্য যারা নাকি হাদিস মানে না, তারা দেখবেন যে নামাজ পড়তে নামাজ কিভাবে পড়তে হবে, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নামাজ পড়ো। নামাজটা কয় রাকাত, কয় ওয়াক্ত নামাজ, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কিচ্ছু আছে লেখা? কিচ্ছু লেখা নাই। এগুলো শিখাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যারা নাকি হাদিস মানে তারা নামাজ পড়বে না। নামাজ কই আছে? রোজা বলছে রোজা রাখো, রোজার কিভাবে রাখতে হবে, সিস্টেম কি, এগুলো সব বিস্তারিত কোথায় আছে? হাদিসে আছে। সেজন্য এত পথভ্রষ্টরা বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন দেশে মানে টিভির সামনে আসি বলতেছে নামাজ কই, নামাজ সম্পর্কে আমি দেখি না, কোরআন মজিদে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না। দেখ নামাজ পড়ে, নামাজ তো নাই পড়তে। আমার যখন যে নামাজ পড়ো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা তো কোরআন নাই। আবার রোজা সম্পর্কেও সে রোজা রাখে না, বুঝছেন? তো এখন সেজন্য এই সাহাবী বলতেছে যে যে আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন, যে আমি আর কাউকে যেন আমার জিজ্ঞেস করতে না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে একটাই কথা বলতেছেন, বলতেছে কুল আমানতু বিল্লাহি তুম্মা ইসতাকিম। আরেকটা হাদিসে কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম, যে তুমি বলো যে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান এনেছি, এর অর্থ অনেক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সৃষ্টি, সব সৃষ্টির মালিক কে? রুবুবিয়্যাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টির মালিক তিনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র ইবাদতের
হকদার, তিনি একমাত্র ইবাদতের মানে উপযুক্তি, মানে ওনাকে একবার ইবাদত করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আসমা আছে, নাম আছে, ওনার যেসব গুণ আছে, ওইসবের উপরে ঈমান আনা, এগুলো হলো পুরা সব আল্লাহর উপরে ঈমান আনার উপরে ঢুকে যায়। তারপরে সুম্মা ইসতাকিম, এবং তুমি ইস্তেকামাতের উপর থাকো, তুমি মানে এই দিনের উপর অটল থাকো। অটল থাকো অর্থ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আমল আমাদেরকে আদেশ করেছে ওগুলো একরে ধরো, এবং যা নিষেধ করেছে ওগুলো বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব দুইটা মানে আপনার ছোট্ট একটি বাক্য দ্বারা তাকে নসিহত করেছে, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বাস। আল্লাহর উপর ঈমান আনো এবং এই দিনের উপর অটল থাকো। আচ্ছা, তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নওয়াবী, হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قاربوا وسددوا قاربوا তোমরা قاربوا وسددوا এই দুটোটা অর্থটা হলো এভাবে যে ওয়াসাদ্দিদু অর্থ হলো যে তোমরা তোমাদের কাজটি সঠিকভাবে করার জন্য চেষ্টা করো, কাজটা যেন কি হয়, সঠিক হয়, হাদিস মোতাবেক কাজ হয়, মন গড়া কাজ না, কাজটা কি হয়, সঠিক হয়। ওয়াকারিবু, এবং যতটুক সম্ভব, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুক সম্ভব আল্লাহকে ভয় করো। একটা হলো কাজটা যেন সঠিক হয়, এবং কি যতটুক সম্ভব আল্লাহকে ভয় করার করো। ইবাদতটা মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। এখন আপনি একান্ত দাঁড়িয়ে পড়তে পারতেছেন না, অসুস্থ, কি করবেন, বসে পড়েন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। উজু করতে পারতেছেন না, উজু করা আপনি সমস্যা, কি করেন, তায়াম্মুম করেন। যতটুক সম্ভব, আমাদের আর সম্ভব হচ্ছে না, আমার আর কি করবো আমি। সেজন্য বসে একটা লোক, সেজন্য আমরা এখানেও অনেক সময় বলে যে কাররিবু ওয়াসাদ্দিদু, মানে যতটুক সম্ভব করো না। ইসলাম ধর্মটা এভাবে না যে করতে হবে, এরকম না, হ্যাঁ করতে হবে না, আপনার দ্বারা এটা সম্ভব হচ্ছে না, আপনার ছাড় আছে। কিন্তু এটা তো এরকম না যে আপনি আল্লাহকে ধোঁকা দিবেন, আপনি আমাকে ধোঁকা দিতে পারেন, অন্য ভাইকে ধোঁকা দিতে পারেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন না। যেহেতু আপনি হচ্ছে না আপনার দ্বারা, পারতেছেন না, হ্যাঁ কারি বসাদ যুক্তি করে সম করুন। যে উদাহরণ দেখেছি যে কেউ কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, সে বসে নামাজ পড়বে। তো সেজন্য কেউ কেউ বসে নামাজ পড়তে গেলে আবার দেখবেন তার সমস্যা হলো শুধু হাঁটুতে ভাঙতে পারে না। সমস্যা কোথায়, আত্মাই তো বসতে পারে না সে, কিন্তু দাঁড়াতে পারে সে। আপনি দাঁড়ানিটা কেন বসবেন তাহলে, কথা বুঝতে পারছেন আমার? যারা নাকি বসে নামাজ পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে তার সমস্যাটা হয় হাঁটু ভাঙ্গানি, কিছু দাঁড়াতে পারে সে। আপনি নিয়ম হবে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, রুকু দিবেন, রুকুটা কেন আপনি ইশারাতে দিবেন, রুকু দিতে পারতেছেন আপনি, রুকু দিবেন। সেজদাও দিতে পারতেছেন আপনি, সেজদা দিবেন না কেন? সেজন্য যদি আপনার জন্য, যদিও বসি নামাজ পড়া আপনার জন্য জায়েজ আছে, যতটুক আপনার যতটুক পারতেছেন না ওটুক বাস। সেজন্য আপনি বসি পড়া আপনার যে জায়েজ হওয়ার এর অর্থ নয় যে আপনি 100% নামাজটি বসে পড়বেন, রুকু ইশারাতে দিচ্ছেন, সেজদা ইশারা দিচ্ছেন, এটা না। আপনি রুকুটা দেন, সেজদা দেন, কিন্তু আত্মাই তো বসার সময় আপনি চেহারা বসে যান, সমস্যা নাই। কথা কি বুঝতে পারছি? আমাদের এই ভুলটা অনেক বাইরে করে থাকে, দেখবেন যে লাইনে আপনার চেয়ার রাখা মসজিদের মধ্যে সবাই ইশারাতে নামাজ পড়ে, রুকু দিচ্ছে ইশারাতে, সেজদা দিচ্ছে ইশারাতে, কিন্তু সে সেজদা দিতে পারে, সে রুকু দিতে পারে, সে দাঁড়াইতে পারে, তার একমাত্র সমস্যা সে আত্মাই তো বসতে পারে না।
তা আপনি আত্মীয়তা চেয়ারে বসে পড়েন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম কারিবু ওয়াসাদ্দিদু, যে তুমি যতটুকু সময় আদায় করো এবং তোমার কাজটা যেন সঠিক হয়, হাদিস মোতাবেক হয়, মন গড়া না হয়। যে এটা আমার ভাল লাগছে করতেছি না, ভাল লাগছে করতেছে হবে না, এটা দলিল লাগবে রাসূলুল্লাহ করেছে কিনা, সাহাবাগণ করেছে কিনা দেখতে হবে। তারপর বলতেছে যে ওয়ালামু আন্নাহু লান ইয়ানজু আহাদুন মিনকুম বিআমালি, মনে রাখবে তোমাদের কেউ নাজাত পাবে না তার কাজ দিয়ে। আপনি ইবাদত করি আপনি বেহেশত জান্নাত পাবেন না, মানে জান্নাতটা আপনাকে ইবাদতের, মানে ইবাদতের দ্বারা আপনি জান্নাত পাবেন না, ইবাদতের পুরা পরিবর্তে আমাদের যে আমরা ইবাদত করতেছি, ইবাদতের পরিবর্তে কি আমরা জান্নাত পাবো না। কেমনে পাবো? যা ইবাদতটা হলো একমাত্র একটা কারণ, কিন্তু এইটাই পরিবর্তন না। মানে আমরা কেউ যদি বলে আমি আমার ইবাদত করি আমি নাজাত পাবো না, আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিচ্ছে, উনি আমাদেরকে রহমত করে, আমাদের ইবাদতের পরিবর্তন না। এই দলিল হলো কি হাদিস এইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে যে তোমাদের কেউ নাজাত পাবে না তার কাজ দিয়ে, তার আমল দিয়ে, তার ইবাদত দিয়ে। তখন সাহাবারা বলেন ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনিও কি নাজাত পাবেন না আপনার কাজ দিয়ে? মানে রাসূলের ইবাদত আমাদের ইবাদতের কোনো তুলনা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমন আছে এক রাকাতে সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ। কয় রাকাতে? এক রাকাতে। এক রাকাতে সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা, মানে 5 পারা থেকে বেশি। আমাদের এখন বর্তমানে পুরো 1 মাস তারাই পড়ায়, 5 পারা হয় না। 1 মাস তারাই পড়ি বলছে, 10 ডেইলি 10 রাকাত করি, 8 রাকাত করি, 5 পারা পড়তে পারে না। একা একা একা। তো মোটামুটি বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, কিন্তু তাও উনি কি বলতেছেন যে যে ওয়ালা আনা, আমাকেও আমার আমলের পরিবর্তে আমাকে জান্নাত দেওয়া হচ্ছে না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার রহমত এবং উনার ফজিলত, উনি আর আমার উপরে উনি রহমত করে আমাকে যদি উনি মানে উনাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে উনার ফজলে যেন আমাকে বাঁচাই দেয়, কিন্তু আমার আমলের পরিবর্তে জান্নাত পাওয়া এটা না। তো এটা যদি কেউ বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে কি বলছে, ওমাই ইয়ামাল, না এখানে ওমাই ইয়ামাল মান আমিলা মিনকুম, একটা মানে আরেকটা হলো এভাবে, কেউ যদি ভালো কাজ করে তার জন্য জান্নাত আছে। কোরআনে অনেকগুলো আয়াত আছে এরকম, যে মান আমিলা মিনকুম মান আমিলা, আয়াতটা কি? হ্যাঁ হ্যাঁ, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আরো অনেক আয়াত আছে এভাবে, যে কেউ যদি ভালো কাজ করে তার জন্য কি আছে? জান্নাত আছে। তার জন্য এই দুনিয়াতেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে রাখবে। তো তার যে জান্নাত আছে ভালো কাজ করলে, এর অর্থ নয় যে এই আমলের পরিবর্তে, আমলটা শুধু একমাত্র কি তার কারণ। এটা কি কারণ? এই হাদিসের আরেকটা দলিল আছে, যে একজন লোক সে জান্নাতে বলেছিল, আমি হে আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব আমার কিসের দ্বারা? আমলের দ্বারা।
তখন তাকে বলো, ঠিক আছে, তোমার আমল কি করেছো ওগুলো সব আনো। সব আনা হয়েছে, এক পাল্লাতে রাখা হয়েছে। বলো, তোমাকে যেসব নিয়ামত দেওয়া হয়েছে ওগুলো আরেক পাল্লাতে রাখা হোক। তখন নিয়ামতের মধ্যে শুধু চক্ষু রাখা হয়েছে। তো চক্ষুর নিয়ামতটা দেখা গিয়েছে তার এত বছরের আমল থেকে ভারী বেশি হয়ে গিয়েছে। চক্ষুর নিয়ামতটা শুধু, চোখের নিয়ামত। সেজন্য আমরা যেসব আমল করতেছি, এইটা একমাত্র, এটা কি একটা কারণ, কিন্তু এইটার পরিবর্তে আমাদের জান্নাতে হবে তা না। জান্নাতটা আমরা পাবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, ওনার দয়ার মধ্যে দয়া করে আমাদের জান্নাত দান দান করবে। সেজন্য কেউ নিজের কাজ করে কেউ গর্ব করবেন না ভাইরা, গর্ব করবেন না যে আমি এই কাজ করেছি কিনা। অনেক ভাইরা গর্ব করে, আমি এই করেছি, এতগুলো ওমরা করেছি, এতগুলো হজ করেছি, তাহাজ্জুদ পড়ি। এগুলো একদিকে তো আপনার মানুষ দেখানো হয়ে যাচ্ছে, আরেকদিকে যদিও মানুষ দেখা না হয় তাহলে আপনার নিয়ত ভালো আছে, কিন্তু ইবাদতটি নিয়মিত আপনি গোপন রাখবেন। আর এই আবাদত করলেই যে আপনি আবাদতের পরিবর্তে আল্লাহকে জানাতেছে না, আপনি আবাদত করবেন এবং আল্লাহ দোয়া করবেন, আল্লাহ তুমি আবাদতে কবুল করো। সেজন্য আমাদের ভয়ও থাকতে হবে, আশাও রাখতে হবে। আমরা আল্লাহর ভয়, আযাবকে ভয় করব, জান্নাতে আশা করব। মানে কেউ আবাদত করতেছে আর কোনো ভয় নাই, না না, ভয় থাকতে হবে। আবাদত করবেন, ভয় থাকতে হবে। এটা হলো মুমিনদের সিফাত, যে মুমিনরা আবাদত করে এবং আল্লাহ কান্না করে, আল্লাহ তুই আমার আবাদতটা কবুল করিও, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আমাকে রক্ষা করিও। আবাদত করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ জান্নাতের আশা করবেন, জান্নাত চাবেন এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইস্তেকামাতের উপর থাকা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলেছি আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।